ইমাম শাফির মযহাব হচ্ছে কোনো বাচ্চা যদি পেটে রেখে মা মারা যায় তাহলে ওই বাচ্চা সহ মাকে দাফন করতে হবে, যেহেতু মা তার পেটে বাচ্চা থাকা অবস্থায় মারা গেছে, বাচ্চা প্রসব করে নাই। আর হানাফি মযহাব হচ্ছে যদি কোনো মা পেটে বাচ্চা থাকা অবস্থায় মারা যায় তাহলে মাকে সাথে সাথে কবর দেওয়া যাবে না, বরং একটা গামছা কাপড় ভিজাইয়া পানি চিপে মায়ের পেটের উপরে রাখতে হবে। যদি শুকিয়ে যায় তাহলে মনে করতে হবে বাচ্চা বেঁচে আছে এবং বাচ্চাটাকে মায়ের পেট কেটে তাকে বের করতে হবে। তাই দুইজনের মযহাব, দুইজনের মাসলা কি হলো? দুই রকম না। হানাফি মযহাব হলো যে সাথে সাথে মাকে দাফন করা যাবে না, বাচ্চা বেঁচে আছে কিনা পরীক্ষা করতে হবে। আর শাফি মযহাব হলো পরীক্ষা টরীক্ষা দরকার নাই, মা যখন পেটে থাকা অবস্থায় বাচ্চা মারা গেছেন মা, তখন আর এই বাচ্চা নিয়ে কোনো চিন্তা করা যাবে না। হযরত আবু জাফর তাহাবী মায়ের পেটে মা মারা গেছেন, মা মারা যাওয়ার পরে এখন তার দাফনের ব্যবস্থা শুরু হয়ে গেছে, গোসল ইত্যাদি। তখন হানাফি মযহাবের একজন মহিলা এসে বলছে যে আমাকে একটু সুযোগ দেন, আমি একটা পরীক্ষা করি। কয় কিসের পরীক্ষা? কয় আমি একটা কাপড় ভিজাই আর পানি চিপে আমি মায়ের পেটে দেবো, শুকায় কিনা, যদি শুকায় তাহলে বাচ্চা বেঁচে আছে, তাকে বের করতে হবে। কয় তো ভালো কথা, দেখো পজিটিভ সাইড তো মানুষ সবসময় পছন্দ করে। ঠিক আছে, একটা পাগলকে খাইতে দিলে ও কিন্তু ফেলে দিবে না, খাবে। একটা পাগল দেখবে ও টাকা চাবে, পজিটিভ ঠিক আছে, কিন্তু নেগেটিভে নাই। কথা বুঝে গেছে? এখন সেই মা তো মারাই গেছেন, বাচ্চা পেটে রেখে, পেটের বাচ্চা হলেন আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক আছে, এখন কাপড় চিপে ভিজিয়ে কাপড় চিপে পেটের উপর রাখছে, কিছুক্ষণ পরে দেখা গেছে শুকিয়ে গেল। মা বললেন বেঁচে আছে বাচ্চা, বের করেন এই পেট থেকে। তখন আবু জাফর তাহাবীকে বের করা হয়। এই আবু জাফর তাহাবী বের হওয়ার পরে আস্তে লেখাপড়া করে যখন একটু বড় হলেন, তখন তিনি তার জন্মের কাহিনী শুনতে পেলেন যে আমি তো এইভাবে ইমাম আবু হানিফার ফতোয়া ছাড়া পৃথিবীতে আমার আসার সুযোগ হইতো না। কাজে হানাফি মযহাবই শ্রেষ্ঠ, এর উপরে আমার গোটা জীবন আমি উৎসর্গিত করব। এবং তার উপরে ভিত্তি করে তিনি শারহ মানিল আসার, শারহ মুশকিলিল আসার, এই হাদিসের গ্রন্থ চারখানা তিনি লিখেছেন। তার উদ্দেশ্য হলো তিনি হানাফি মযহাবের ব্যারিস্টার হয়ে গেছেন। কথা বুঝে গেছে? যেহেতু হানাফি মযহাবের ফতোয়া অনুযায়ী তাকে কি পৃথিবীতে আল্লাহ তাআলা আসার সুযোগ করে দিয়েছেন।